বন্ধুরা গুড আফটারনুন। তো সবাইকে জানাই আমার পেজে অনেক অনেক স্বাগত। তো আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে, অলরেডি 2:30টার কাছাকাছি বাজে আমার। তো আমি সকালবেলাতে একটু বেরিয়েছিলাম, তার জন্য সেভাবে ভিডিও দিতে পারিনি। তো আজকে ইচ্ছা আছে যে সারাদিনের মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কতটা কি করতে পারি না পারি। এখন রান্না করছি, এখানে চিকেন হচ্ছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ওদিকে ঘরের সব কাজই হয়ে গেছে। এখন আমি স্নান করতে যাব। যে আমার পাপা এখানে বসে রয়েছে। কি করছো? হাত নামাও। কি করছো তুমি? হ্যাঁ, চাদর দিয়ে হাত খাচ্ছে ও, তাই তো? আর এই যে তোমাদের দাদাভাইয়ের স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার স্নান করতে যাই। স্নান করে এসে তারপরে আবার তোমাদের সাথে আসছি কথা বলার জন্য। তো তোমরা তো দেখলেই সব কাজবাজ হয়ে গেছিলো। তো আমরা একটু বেরিয়েছিলাম বাইরে ঘুরতে, যেহেতু বুধবার তো আমরা এরকম বেরোই। তো আমরা দুজনেই আজকে ব্ল্যাক ব্ল্যাক পরে বেরিয়েছিলাম। এই নিয়ে তোমার দাদাভাই খুব হাসাহাসি করছিল। পাপা এখানে বসেছিল। পাপার আর কাজ কি, মানে বসেছিল মানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে যায়। আর যখন দেখে যে ওর আরও বেশি ভালো লাগছে তখন এরকম মাথাটা ওরকম ঝুঁকিয়ে রেখে দেয়। তো তারপরে একটা মানে ব্যাপার হয়ে গেছিলো আমাদের মধ্যে। দেখতেই পাচ্ছ আমি এখন টোটোতে বসে রয়েছি, কারণ তোমাদের দাদাভাইয়ের গাড়ি মানে পাংচার হয়ে গেছিলো, তার জন্য ও আবার ওটা ঠিক করতে গেল। তারপর আমি আর পাপা টোটোতে করে যাচ্ছিলাম। আর এদিকে মানে রাস্তাতে ভীষণ পরিমাণে জ্যাম ছিল। আমাদের মানে কাকিনাড়ার এই জায়গাটাতে এত জ্যাম থাকে সে মানে ধারণার বাইরে। তো প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, জ্যাম পার করেই যাচ্ছিলাম। এই যেতে যেতে পাপার সাথে একটু কথা বলছিলাম, তারপরে রাস্তার লোকজন দেখছিলাম। আর ভেতর থেকে একটা মানে ভয় ভয় হচ্ছিলো যে ভগবান জানে কোথায়, কারণ ও আমাদেরকে টোটোতে বসিয়ে দিয়ে নিজে একা একাই চলে গেছে। আর আমি ভাবছিলাম যে ভগবান জানে যে সামনে কি হচ্ছে না হচ্ছে। তারপরে দেখলাম এখানে একটা না মানে ভান্ডারা টাইপের হচ্ছিলো। ভান্ডারা বলতে যে মানে ঠাকুরের কিছু একটা হচ্ছিলো। তো সেখানে সব প্রসাদ সব কিছু দিচ্ছিলো। পাশে আবার একটা বিয়ে হচ্ছিলো। কালকে প্রচুর বিয়ে ছিল, রাস্তাতে আমরা যেতে যেতে প্রচুর বিয়ে দেখছিলাম। তারপরে এখান থেকে দেখে তারপরে আমি আবার একটুখানি পাপাকে দেখলাম। দেখে ডেকে তোমার দাদাভাই চলে এসেছিলো, সেই খুশিতে আমি আইসক্রিম কিনে নিয়েছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এটা বাড়ি ফেরার পথে। তো আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছিলাম। মাঝখানে আমি একটুখানি ইয়েতেও গেছিলাম, আমাদের এখানে একটা KFC চিকেন রয়েছে, সেখানেও গেছিলাম, কিন্তু দেখাতে ভুলে গেছি। তো সেটা পার্সেল করে নিয়েছিলাম। এই হলো আমাদের রাতের ডিনার। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। সবাইকে টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা, বাই বাই।